everyone, this is Supriyo. Welcome back to my channel and welcome back to my Kali Pujo vlog day 3. Day 1 and day 2 already আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। তো তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে 2রা নভেম্বর, আজকেও আমরা ঠাকুর দেখতে যাব। তো কোথায় গিয়ে কি ঠাকুর দেখতে যাচ্ছি সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বাজে 11:30টার মতন। তো আমি রেডি হয়ে যাচ্ছি একটা কাজে। আজকে মা বা ভাই আমার সাথে কেউই যায়নি, আজকে আমি একা একাই যাচ্ছি। তোমরা কারা কারা আমার কালী পুজো ব্লগের ডে 1 অ্যান্ড ডে 2 দেখেছো? ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে এই ভিডিওর কমেন্টেও জানাতে পারো। কি তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে দুর্গাপুজোর সময় আমার ভাই অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য ওর এখনও ওষুধ চলছে। তার মধ্যে একটা মেডিসিন শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু মেডিসিন শপে এসেছিলাম। তো মেডিসিনটা নেওয়া হয়ে গেলে আমি একটু কালীবাড়িতে প্রণাম করে আমি এবার যাচ্ছি বাড়ির দিকে। আজকে ঠাকুর দেখতে ভাবছি একটু আগেই বেরোবো, তো সেই জন্য এই কাজটা একটু আগে করে রাখলাম যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো তোমাদের সাথে কথা বলতে দেখো আমি বাড়িও চলে এসেছি। তো আজ যেহেতু শনিবার সেই জন্য আজকে লাঞ্চে সম্পূর্ণ নিরামিষ ছিল। তো লাঞ্চ করেই আমি চটপট রেডি হয়ে নিলাম। তো রেডি হওয়া বলতে আমি জাস্ট শুধু আউটফিটটা পরলাম অ্যান্ড লিপ বাম ইউজ করলাম, দ্যাটস ইট। আজ কোনো মেকআপ করিনি, বাট তবুও আমার এই লুকটা আজকে যেন বেশি পছন্দ হচ্ছে অন্য দিনের তুলনায়। আজকের আমার আউটফিটটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল, সেই জন্যই হয়তো আমাকে ভালো লাগছে। এনিওয়ে, তো প্রথমেই আমরা যাচ্ছি ডাকবাংলোর দিকে। আজকে আগে বেরিয়েছি, কেননা আজকে টোটোটা আগেই ছেড়েছে, তো টোটোতে করে যাব, তো সেই জন্যই আমরা আগে বেরিয়েছি। এমনি সময় পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে থেকেই টোটো পাওয়া যায়, বাট আজকে অনেকটা এগিয়ে তারপর আমরা টোটো পেলাম। তো আজকে আমরা ফার্স্টেই দেখবো কেএনসি রেজিমেন্টের ঠাকুরটা। কেএনসি রেজিমেন্টের প্রতিবারই খুব ভিড় হয়, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, আর টোটোতে আসবো বলেই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো এবার কেএনসি রেজিমেন্ট রাজস্থানের কোনো টপিকের ওপর বানিয়েছে থিমটা, তো সেরকমভাবে কোনো ডিটেলসে আমি কিছু জানি না, তো দেখা যাক কী করেছে কি না করেছে। পুজোর জন্য কেএনসি রেজিমেন্টের সামনে কোনো গাড়ি যেতে দিচ্ছে না, তো সেই জন্য গাড়িগুলো অন্যদিকে গলির মধ্যে করে নামাচ্ছে, তো সেই জন্য আমাদের অনেকটা হেঁটে তারপর কেএনসি রেজিমেন্টের দিকে আসতে হয়েছে। আমরা অনেক আগেই এসেছি, তবুও দেখো কতটা ভিড় ছিল। এত ভিড় থাকলেও আমরা 5-10 মিনিটের মধ্যে থিমের কাছে আমরা পৌঁছে গেছিলাম।
তো ঠাকুরটা দেখা কমপ্লিট হলো। তো এবার কেএনসি রেজিমেন্ট করেছিল রাজস্থানের উমেদ প্যালেস, তার পাশেই ছোট্টখাট্ট একটা মেলা বসেছিল। তো সেখানেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে কি না আছে। তো মোটামুটি ঘুরে আমরা এবার বেরোচ্ছি মেলা থেকে। আর এই মেলাতে প্রতি বছরই এই ছোট্ট ড্র্যাগন রাইডটা থাকে, কিন্তু এখন বড় হয়ে গেছি বলে এখন আর ওঠা যায় না। এ কদিন যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে কেএনসি রেজিমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার কাছে। মানে এত সুন্দর করেছে কি বলবো। তো এগিয়ে গিয়ে আমরা একটা দোকান থেকে মোমো অর্ডার করলাম। তো আমি অর্ডার করেছিলাম স্টিম মোমো আর ভাই অর্ডার করেছিল ফ্রাইড মোমো। তো আমরা সেগুলো খেয়ে এবার আমরা যাচ্ছি ওই অ্যাকোরিয়াম শপে। তো অ্যাকোরিয়াম শপে যাচ্ছি আমাদের ফিশদের জন্য ফিশ ফুড নিতে। তো ফিশ ফুড নেওয়া হয়ে গেলে এবার আমরা যাচ্ছি চাপাডালির দিকে। তো বেশিরভাগ বছরই আমাদের চাপাডালির দিকে ঠাকুরগুলো দেখা হয় না। তো এবারও ভাবছিলাম দেখা হবে না, কিন্তু এদিকে যখন এসেছি তখন মা বললো যে দেখেই যাই। তো আমরা প্রথমেই গেছিলাম বড় মার কাছে। তো বড় মার ওখানে সন্ধ্যারতি দেখে আমরা এগিয়ে যাচ্ছি, আর তখন ভাই একটা দোকান থেকে ডাল পকোড়া কিনে এলো। তো তোমরা জানো ও ডাল পকোড়া খেতে কত ভালোবাসে। তারপর এগিয়ে গিয়ে দেখি একটা জায়গায় ছোট্ট করে কালী পুজো হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ওখানে ভিডিওস অ্যান্ড পিকচার্স ক্লিক করে আমরা কলোনি মোড়ের দিকে যাচ্ছিলাম। তো তারপর আমাদের জল তেষ্টা পেয়েছিল বলে আমরা একটা দোকান থেকে জল কিনে নিলাম। তারপর মা আর ভাইয়ের একটু পা ব্যথা হয়ে গেছিল বলে ওরা একটা জায়গায় রেস্ট করছিল। তো সেখানে 5-10 মিনিট মতন বসে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। তো রোজকার মতন আজকেও আমরা যাচ্ছি মিলন মেলায়। তো মিলন মেলায় যাই আমরা একটা কারণে, তো সেই কারণটা শুনলে তোমরা হাসবে। আমরা রোজ মিলন মেলায় যাই কেননা ওখানে একটা পিঠের দোকান বসেছে। সেখানে পিঠেটা এত টেস্টি করে কি বলবো। আমি আর মা বরাবরই পিঠে খেতে খুবই ভালোবাসি। তো আমরা এখান থেকে পিঠে কিনে নিলাম। তো আমরা পিঠে খাই আর তোমরা দেখে নাও আজকের আমাদের আউটফিট। তো পিঠে খেয়ে ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। বারাসাতে এত ঠাকুর হয় যে কোনো বাড়ি আমরা দেখে কমপ্লিট করতে পারি না। তো এবারও আমাদের কমপ্লিট হলো না। তো যেটুকু দেখেছি সেটুকুতেই অনেক আনন্দ পেয়েছি, অনেক মজা পেয়েছি। তো এবছর যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সাথে মোটামুটি সমস্তটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো কথা বলতে বলতে দেখো আমি ডাকবাংলো পৌঁছে গেছি। তো জানো তোমরা সবাই যে আমার ডাকবাংলোর কাছেই বাড়ি। তারপর আমার একটা কাজ ছিল বলে মা আর ভাই বাড়ি চলে গেল, আর আমি চলে গেলাম স্টেশনের দিকে। আমি যে কাজের জন্য স্টেশনের দিকে এসেছিলাম তো সেই কাজটা হলো না বলে আমি এবার বাড়ি চলে যাচ্ছি। আজকে তোমাদের সাথে যে কটা ঠাকুর শেয়ার করলাম তার মধ্যে কোন ঠাকুরটা বা কোন থিমটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো বাড়ি এসে আমি আমার ডিনারটাও করে নিলাম। আজকের ব্লগটা আমি এখানেই এড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।